দর্শক আসসালামু আলাইকুম। অনলাইন জগতে কিং ইউটিউবার সাংবাদিক ইলিয়াস তিনি বর্তমান অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন। চলুন শুনি তার অভিযোগ কি। দর্শক, সাংবাদিক ইলিয়াস সম্প্রতি উপদেষ্টার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন। তিনি দাবি করেন আসিফ মাহমুদের নেতৃত্বে একটি প্রকল্প চলছে যার মাধ্যমে শত কোটি টাকার অপব্যবহার করা হচ্ছে। ইলিয়াসের মতে আসিফ মাহমুদের এই প্রজেক্টটি অত্যন্ত গোপনে পরিচালিত হচ্ছে এবং এটি ব্যাপকভাবে সমাজে বৈষম্য সৃষ্টি করছে। তিনি কি বলেন? ইলিয়াসের অভিযোগ, নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ একটি বাসায় বসে ঢাকার উত্তর 129টি ওয়ার্ডের স্থানীয় প্রশাসকদের ইন্টারভিউ নিচ্ছেন। এই বাসাটি মহাখালীর DOSS এর 31 নং রোডের 469 নম্বর বাড়ির 3য় তলায় অবস্থিত। এই ইন্টারভিউ এবং লেনদেনের পেছনে বিভিন্ন ব্যক্তির সরাসরি জড়িত থাকার কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে আবু সাইদ লিওন, যিনি আসিফ মাহমুদের একজন ঘনিষ্ঠ সহযোগী, ওই প্রক্রিয়ার সাথে জড়িত। এছাড়াও ইলিয়াস আরো অভিযোগ করেছেন যে লুৎফর, যিনি ছাত্র অধিকার পরিষদের নারী নেত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারও হয়েছিলেন, সেই লুৎফর এই ইন্টারভিউর সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে গভীর দুর্নীতি চলছে এবং কিছু ব্যক্তি এই পরিস্থিতি থেকে লাভবান হচ্ছে। এতে আরো উল্লেখ করা হয় যে প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরদের জন্য 50 লক্ষ টাকা দাবি করা হচ্ছে। এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে দুর্নীতি এবং স্বার্থের সংঘাতের অভিযোগ উঠছে, যা সমাজে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। এভাবে ইলিয়াসের প্রতিবেদন রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন আলোচিত বিষয় হয়ে উঠছে, যেখানে দুর্নীতি, লেনদেন এবং ক্ষমতার অপব্যবহার অভিযোগ উঠে এসেছে। দর্শক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।